এই মুহূর্তে যোগ্যদের পদে ফেরানো এবং পাশাপাশি দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার দাবি ডিএসওর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার চলছে এই মুহূর্তে। সেই ছবি দেখাবো এই মুহূর্তে। বিকাশ ভবনের রেলিং টপকে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমার সহকর্মী সোমা একদম ঘটনাস্থল থেকে রয়েছেন। সোমা, এই মুহূর্তে কি চলছে ছবিটা দেখতে চাইবো একবার। দেখো, বিকাশ ভবনের সামনে এআইডিএসওর যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে বিকাশ ভবনের গেটের সামনে তারা কিন্তু এখানে বিক্ষোভে সামিল হয়েছে। দেখতে পাচ্ছ বিকাশ ভবনের ঠিক গেট তার সামনে কিন্তু তারা এখানে স্লোগান তুলছেন এবং তাদের কিন্তু একটা দাবি রয়েছে। তারা যেটা বলছে যে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরা, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দাও, এই দাবিতেই কিন্তু আজকে তারা এখানে এসেছেন। এই মুহূর্তে তারা একেবারেই তারা যেটা বলছেন যে তারা ডেপুটেশন দেবে এবং তারা এটাও বলছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। আমার সাথে রয়েছেন যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে। পশ্চিম বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। কিছুদিন আগে বাঁকুড়ার 7টা মাধ্যমিক স্কুল বন্ধ হয়েছে। এই সরকারি 2রা জুন স্কুল খুললে বহু স্কুলে বিজ্ঞানের শিক্ষক নেই, প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে, কোনো শিক্ষাকর্মী নেই। সরকারি শিক্ষা ব্যবস্থা শিক্ষকের অভাবে ভেঙে পড়ছে। আমরা মনে করছি পশ্চিমবাংলায় কয়েক হাজার স্কুল বন্ধ হবে। এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বিকাশ ভবন অভিযান করছি। শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবি জানাতে এসেছি যে কবে এই যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে, কবে শূন্য পদে নিয়োগ হবে। পাশাপাশি আমরা দাবি করছি ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে এবং উচ্চশিক্ষাতেও যে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নেই এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, এখনো কলেজে ভর্তির নির্দেশিকা জারি হয়নি। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আমরা আজকে বিকাশ ভবন অভিযানের আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইবো শান্তিপূর্ণভাবে। আমাদের আন্দোলন চলছে। আমরা পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী কিংবা তার দায়িত্বপ্রাপ্ত যে আছেন তার কাছে আমরা জানতে চাই সরকারের পরিকল্পনা কি। এইটা উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলতেই থাকবে। বুঝতে পেরেছি সোমা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখছিলাম ডিএসওর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার।